শরীয়তে বেদাত কাকে বলে? আপনার লিখতেছে যে অফিস শারঈ ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ শরীয়তে বেদাত বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যা ছিল না পরে সৃষ্টি হয়েছে, নবীর যুগে যা ছিল না পরে আবিষ্কার করা হয়েছে বা চালু করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে, তাকে বলা হয় বেদাত। বেদাত মানে নতুন, বেদাত মানে আবিধানিক অর্থ হলো নতুন। তো বেদাত এখন নতুন বেদাত, তো বেদাত যদি বাদ দিয়ে দেয় তো কোন মানুষের পক্ষে পৃথিবীতে চলা সম্ভব হবে না। ওকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। কবরে গেলে গাও বাদ দিতে পারবে, কিন্তু কবরের ওপরে যদি থাকে তো বেদাত আপনার বাদ দিয়ে জীবন যাপন করতে পারবে না। আর এ টু জেড কর্ম হচ্ছে বেদাত। তাহলে তো চলা সম্ভব হবে না। তো আপনাকে একটা হাদিস শরীফ শোনাই যে হাদিস শরীফ বেদাত সম্পর্কে হাদিস শরীফ কি বলে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়ুন ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা আলাইহি মিসলু বিজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন আউজারিহিম শাইয়ুন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, বাইরুত, লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 1105, 1105 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6800। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার 341। মিশকাত শরীফ, পেজ নাম্বার 33, ভারতের প্রিন্ট। হাদিসের রাবি হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস শরীফ বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে ভালো কাজ প্রচলন করলো। কি কাজ? ভালো কাজ। একটু মনোযোগ চাইবো ব্রাদারান ইসলাম। ভালো কাজ, ভালো জিনিস চালু করলো, ফাউমিলা বিহা বাদাহু, তারপরে ওই ভালো কাজের উপরে যারা আমল করবে তো তাদের জন্য ওই আমলকারীর নেকি আপনার লিখা হবে। ওই চালুকারীর যে নেকি হবে সেই নেকি আমলকারীদেরও লিখা হবে। আর ওই চালুকারীর নেকিতে কোনো কম করা হবে না। যে ব্যক্তি চালু করেছেন ভালো কাজ, তারপরে যারা ওই ভালো কাজের উপরে আমল করলো তারা তার সমানই নেকি পাবে, আর ওই চালু যিনি করবেন তার নেকিতে কম করা হবে না। এইরকমই তারপরে আল্লাহর নবী বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি ইসলামে খারাপ জিনিস চালু করলো। কি জিনিস? খারাপ জিনিস চালু করলো। ফাউমিলা বিহা বাদাহু, তারপরে ওই খারাপ জিনিসের উপরে, খারাপ কাজের উপরে যারা আমল করবে তাদের গুনাহ লিখা হবে ওই চালুকারীর সমান। ওই চালুকারীর যে গুনাহ হবে সেই পরিমাণে গুনাহ এদেরও লিখা হবে, আর তার গুনাহতে কোনো কম করা হবে না। এটা মুসলিম শরীফের হাদিস শরীফ। তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল যে বেদাত হলো কয় প্রকার? দুই প্রকার।
আমি যুবকদেরকে বলবো, শিক্ষিত ভাইদেরকে বলবো, একটু বুঝার চেষ্টা করেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত কিছুর জবাব দাঁত ভাঙা দিতে পারবেন আপনি। তাহলে একটি বেদাত হলো বেদাতে হাসানা। কি হলো? জোরে বলেন। বেদাতে হাসানা, সুন্নাতান হাসানাতান, ভালো জিনিস, ভালো কর্ম, বেদাতে হাসানা। আর একটি হলো বেদাতে সাইয়্যা, একটি হলো বেদাতে সাইয়্যা। তাহলে হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো যে বেদাত হলো দুই প্রকার, একটা বেদাতে হাসানা আর একটি বেদাতে সাইয়্যা। একটি ভালো বেদাত আর একটি খারাপ বেদাত। আসুন দ্বিতীয় হাদিস শোনা আপনাকে। আন জাবেরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এই হাদিসটি প্রত্যেকটা ওয়াহাবি মাদ্রাসাতে যদি যায় তো সর্বপ্রথম ওকে মুখস্থ করায়। আর ওদের বক্তাগণ বক্তব্য শুরু করার প্রথমে এই হাদিসটি পড়বেই পড়বে, একেবারে ওর মুখস্থ করানো আছে আপনার, পড়বেই হাদিসটি। আজিজানে মুহতারাম, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 359, হাদিস নাম্বার 2005। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, পেজ নাম্বার 284, 285। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট 27 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে হামদ ও সালাতের পর নিশ্চয় বেহতরিন কালাম হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ। বেহতরিন সর্বশ্রেষ্ঠ কালাম আল্লাহর কিতাব কোরআন শরীফ। ওয়া খায়রুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ পথ তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পথ। কথা বুঝতে পারলেন? আল্লাহর নবী বলতেছেন। তারপরে আল্লাহর নবী বলেন যে শাররুল উমুরে, আর কর্ম সমূহের মধ্যে খারাপ হলো যেটা নতুন আবিষ্কৃত হয়েছে, যেটা পরে তৈরি হয়েছে, সেটা কর্মের মধ্যে হলো খারাপ কর্ম। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, পথভ্রষ্টতা। এটা হচ্ছে হাদিসের অনুবাদ। এখন আসুন, যদি প্রত্যেক বেদাতি গুমরাহি যদি হয়, তাহলে একটি মানুষও জান্নাতে যাবে না, তাহলে সব আপনার জাহান্নামে যাবে। তো এই যে মন গড়া ব্যাখ্যা, ওর এই মন গড়া ব্যাখ্যা কিন্তু কারো চলবে না, কোনো বক্তারও চলবে না, কোনো মৌলবীরও চলবে না, কোনো দলেরও চলবে না। হাদিসের ব্যাখ্যা যেটা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আপনাদের আমাদেরকে মেনে নিতে হবে। এই হাদিসের ব্যাখ্যা কি দিতেছেন দেখুন। আজিজানে মুহতারাম, এই হাদিসের ব্যাখ্যা দিতেছেন কুল্লু বিদআতিন দালালা। এই হাদিসের ব্যাখ্যা আপনার দিতেছেন মিশকাত শরীফের সারা, মিরকাতুল মাফাতি, প্রথম খণ্ড, পেজ নাম্বার 337, 338, প্রিন্ট জাকারিয়া বুক ডেপো, দেওবন্দ। আজিজানে মুহতারাম, এবার ব্যাখ্যাটা শুনুন। ক্বালা শাইখ আজউদ্দিন ইবনে আব্দিস সালাম ফি আখিরি কিতাবিল কওয়াইদ। শাইখ
আজউদ্দিন ইবনে আব্দুস সালাম তিনি কিতাবুল কাওয়াইদের শেষে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আল বিদাতু ইম্মা ওয়াজিবাতু, বেদাত এত অজীব, বেদাত এত অজীব। 5 প্রকার বর্ণনা করেছেন বেদাতের তিনি। জি, বেদাত 5 প্রকার, তার মধ্যে প্রথম প্রকার হলো বেদাত অজীব। কি বললাম? বেদাতে অজীব। যেমন কাতাল্লুমে নাহবে লে ফাহমে কালামিল্লাহি ওয়া রাসূলিহি, যেমন আরবি ব্যাকরণ শিক্ষা করা, আরবি ব্যাকরণ শিক্ষা করা, আল্লাহ তাআলার কিতাব এবং নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফকে বুঝার জন্য। কারণ আরবি ব্যাকরণ যদি না জানেন তাহলে কোরআন শরীফ আপনি বুঝতে পারবেন না, হাদিস শরীফও বুঝতে পারবেন না। তো হাদিস শরীফ এবং কোরআন শরীফকে বুঝার জন্য আরবি ব্যাকরণের দরকার। কোথায় জের হবে, কোথায় জাবার হবে, কোথায় পেশ হবে, কোথায় জজম হবে, আপনি তার অর্থ কি করবেন, কেমন ভাবে পড়বেন, এই যে কোরআন শরীফ এবং হাদিস শরীফকে বুঝার জন্য আরবি ব্যাকরণের দরকার। আর এই আরবি ব্যাকরণ পড়া হলো বেদাত। এই আরবি ব্যাকরণ পড়া কি? বেদাত। আজিজানে মুহতারাম, নবীর যুগে আরবি ব্যাকরণ ছিল না, আবু বকরের যুগে আরবি ব্যাকরণ ছিল না, উমারে ফারুকের যুগে আরবি ব্যাকরণ ছিল না, উসমানে গানির যুগে আরবি ব্যাকরণ ছিল না, আলী মুর্তজার যুগে আরবি ব্যাকরণ ছিল না। তাহলে আরবি ব্যাকরণ পরে তৈরি করা হয়েছে, এটা হলো বেদাত। এটা বেদাত। এই বেদাত লামাযহাবীরাও মাদ্রাসাতে আরবি ব্যাকরণ পড়ে, দেওবন্দিরাও মাদ্রাসাতে আরবি ব্যাকরণ পড়ে, সুন্নিরাও মাদ্রাসাতে আরবি ব্যাকরণ পড়ে। তাহলে এই বেদাতের সঙ্গে সকলেই জড়িত, নাকি বলছেন? তো এই বেদাতটি কি? বেদাত কিন্তু অজীব, জরুরি। আজিজানে মুহতারাম, তারপরে ওকা তাদবিনি উসুলিল ফিকহ, যেমন উসুলে ফিকহ তাদবিন করা, জমা করা, একত্রিত করা, এটা হলো বেদাত। আল কালামু ফিল জারহ ওয়া তা'দিল, যেমন আসমাউর রিজাল বর্ণনা করা, এটাও হলো বেদাত। আসমাউর রিজাল, যেমন হাদিসের রাবি যারা, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানা। যে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনি কেমন ছিলেন, তারপরে যে হাদিস বর্ণনা করেছেন তিনি কেমন ছিলেন, তারপরে যে হাদিস বর্ণনা করেছেন তিনি কেমন ছিলেন, তারপরে যে হাদিস বর্ণনা করেছেন তিনি কেমন ছিলেন, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানা, একে বলা হয় আসমাউর রিজাল। আর তারই ভিত্তিতে হাদিসের প্রকারভেদ হয়, এরই ভিত্তিতে হাদিস আপনার সহিহ হয়, এরই ভিত্তিতে হাদিস হাসান হয়, এরই ভিত্তিতে হাদিস যঈফ হয়। তাহলে এই জ্ঞানটা অর্জন করতে হবে না? হবে না? হবে। তাহলে এটা হলো বেদাত। এটা বেদাত, কিন্তু বেদাতে অজিবা, বেদাতে অজিবা। আজিজানে মুহতারাম, তারপরে দ্বিতীয় বেদাত ওয়া ইম্মা মুহাররামাতুন, দ্বিতীয় বেদাত হলো হারাম। দ্বিতীয় বেদাত কি? মুখস্থ করে নিতে হবে। আর তারা যদি প্রশ্ন করে তাদের উত্তরটা আপনাদেরকে দিতে হবে, মৌলবি মুফতিকে ডাকার দরকার হবে না। দ্বিতীয় বেদাত হলো বেদাতে হারাম। কেমন? উদাহরণ, কা মাযহাবিল জাবরিয়াতে, আল কাদরিয়াতে, আল মুরজিয়াতে, আল মুজাসসাতে, যেমন জাবরিয়া মাযহাব, কাদরিয়া মাযহাব, মারজিয়া মাযহাব, মুজাসসামা মাযহাব, এই সমস্ত মাযহাব যেগুলো হয়েছে, এই মাযহাবগুলো তৈরি করা হলো হারাম। তৎসহ দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি, তাবলিগি, কাদিয়ানি, নাচরানি, শিয়া, এই মাযহাবগুলো তৈরি করা হলো হারাম। এটা বেদাত।
কিন্তু এটা কি বেদাতে হারাম। নবীর যুগে এই দলগুলি ছিল না, তাহলে এটা বেদাত। নবীর যুগে কাদেরিয়া ছিল না, নবীর যুগে মুজাসসাবা ছিল না, নবীর যুগে আপনার জাবারিয়া ছিল না, নবীর যুগে ওহাবি ছিল না, নবীর যুগে দেওবন্দি ছিল না, নবীর যুগে তাবলিগি ছিল না, নবীর যুগে জামাতি ছিল না, নবীর যুগে খারেজি ছিল না। তাহলে এরা হলো নতুন, এটা বেদাত, এটা বেদাতে হারাম। এই দলগুলি তৈরি করা কি বেদাতে হারাম। ওয়ার রাদ্দু আলা হাউলাই মিনাল বিদঈ বিদঈল ওয়াজিবা। আর এই দলগুলির খণ্ডন করা হচ্ছে ওয়াজিব। এই দলগুলির ভ্রান্ত দলগুলির খণ্ডন করা কি ওয়াজিব। দলগুলো তৈরি করা হলো হারাম, আর দলগুলির খণ্ডন করা হলো ওয়াজিব। কথা বোঝা গেল? তার মানে জনগণের সামনে দেওবন্দির মুখোশ খুলে দেওয়া, ওয়াহাবির মুখোশ খুলে দেওয়া, তাবলিগের মুখোশ খুলে দেওয়া, জাবারিয়ার মুখোশ খুলে দেওয়া, কাদেরিয়ার মুখোশ খুলে দেওয়া, মুজাসসামার মুখোশ খুলে দেওয়া, যে এরা হলো হারাম দল, এদের আকীদা খারাপ, সুতরাং তাদের খণ্ডন করা ওয়াজিব মুসলমান। কথা বুঝে নিলেন? তাহলে বেদাত এখন পর্যন্ত কয় প্রকার হলো একটু বলেন না? দুই প্রকার। একটা হলো ওয়াজিব, বেদাতে ওয়াজিব, আর একটা হলো বেদাতে হারাম। আর এই হারাম বেদাতের খণ্ডন করা হচ্ছে ওয়াজিব। আসুন, কেন? লিআন্না হিফজাস শরিয়াতে মিন হাযিহিল বিদঈ ফারজুন কিফায়াতুন। কেন না শরীয়তের হেফাজত করা এই বেদাতীদের থেকে হলো ফরজে কিফায়া। এই বেদাতীদের হাত থেকে শরীয়তকে হেফাজত করা, রক্ষা করা হলো ফরজে কিফায়া। এই জন্য তাদের খণ্ডন করা হলো ওয়াজিব। কথা বুঝতে পারলেন? এবার তারপরে বলেন ওয়া ইম্মা মানদুবাতুন। তৃতীয় হলো বেদাতে মুস্তাহাব। বেদাতে মুস্তাহাব। তৃতীয় হলো বেদাতে মুস্তাহাব মানদুব। যেমন কা ইহদাসির রাবতে ওয়াল মাদারিসে। যেমন মুসাফিরখানা তৈরি করা, মাদ্রাসা তৈরি করা হলো বেদাত। কোন মুসাফিরখানা তৈরি করলেন, এই মুসাফিরখানা তৈরি করা কি বেদাত। মাদ্রাসা তৈরি করা কি বেদাত। আমরা মাদ্রাসা তৈরি করেছি, এই মাদ্রাসা তৈরি করা বেদাত। ওয়াহাবিরা মাদ্রাসা বানিয়েছে না বানায়নি? তো এই মাদ্রাসা তারা করেছে কি বেদাত। লামাযহাবিরা করেছে মাদ্রাসা, ওদের মাদ্রাসা আছে না নাই? তাহলে ওটাও হলো বেদাত। ইউনিভার্সিটি করেছে, সেটাও হলো বেদাত। কলেজ করেছে, সেটাও হলো বেদাত। তাহলে মাদ্রাসা করা হলো বেদাত, কিন্তু এটা বেদাতে মুস্তাহাব। বেদাতে মুস্তাহাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু আলোচনাটা একটু অন্য রকমের করছি, আপনারা নারাজ হচ্ছেন? একটু বোধহয় ভারী হচ্ছে নাকি ব্রাদারান ইসলাম? তাহলে মাদ্রাসা তৈরি করা বেদাত। মাদ্রাসা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনদের যুগে ছিল না, এটা পরে আবিষ্কার করা হয়েছে। তার মানে এটা বেদাত। তাহলে বেদাত কিন্তু বেদাতে মুস্তাহাব। বেদাতে মুস্তাহাব। কারণ মুস্তাহাব কেন? যে মাদ্রাসাগুলি যদি না হয় তাহলে কোরআন হাদিসের শিক্ষা হবে না, আর কোরআন হাদিসের শিক্ষা যদি না হয় তো মৌলবি হবে না, হাফিজ হবে না, কারি হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, তাহলে ইসলামের চর্চা থাকবে না। তাহলে কোরআন ও হাদিসের শিক্ষার জন্য মাদ্রাসা নির্মাণ করার দরকার আছে না নাই?
আছে, তাহলে বেদাত, অথচ সেটা হলো বেদাতে মুস্তাহাব। আজিজানে মুহতারাম, এরপরে বলেন যে ওয়াকুল্লু ইহসানিন লাম ইয়াহাদ ফি সাদরিল আব্বাল, আর প্রত্যেক ওই ভালো কাজ যা প্রথম সময়কালে আপনার ছিল না, যা প্রথম সময়কালে ছিল না, পরে ভালো কাজ আরম্ভ হয়েছে। যেমন কাতারাবিহ আইবিল জামাতিল আম্বা, যেমন তারাবির নামাজ জামাত সহকারে আদায় করা, এটা বিদআত। তারাবির নামাজ জামাতে পড়েন না? পড়েন না? হ্যাঁ, জামাতে পড়েন না? তো জামাতে পড়া আম ভাবে এই তারাবির নামাজ জামাতে পড়া হলো বেদাত, কিন্তু বেদাতে মুস্তাহাব, মানদুব বেদাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে তাহলে বেদাত, কিন্তু বেদাতে মানদুব মুস্তাহাব। ওয়াল কালামু ফি দাকাইকি সুফিয়া, এবং সুফিদের কালামের কথার সূক্ষ্মতা বুঝা, এই সূক্ষ্মতা এটাও হচ্ছে বেদাত, কিন্তু বেদাতে মুস্তাহাব। আজিজানে মুহতারাম, তারপরে বলেন ওয়া ইম্মা মাকরুহাতু, চতুর্থ হচ্ছে মাকরুহ। চতুর্থ হচ্ছে, জোরে বলেন, চতুর্থ মাকরুহ, বেদাতে মাকরুহ। বেদাতে মাকরুহ কা যাখরাফাতিল মাসাজিদে ওয়া তাজবিকিল মাসাহিফে, ইয়ানি ইনদা সাফিয়া। মাকরুহ বেদাত যেমন মসজিদে নকশ নিগার করা, মসজিদে নকশ নিগার করা, এটা হলো বেদাত, বেদাতে মাকরুহ। তারপরে কোরআন শরীফকে সুসজ্জিত করে প্রিন্ট করা, এটাও হলো মাকরুহ। এটা কার নিকটে? শাফি মাযহাব মান্যকারীদের নিকটে। মসজিদে নকশ নিগার করা, কোরআন মাজিদকে সুসজ্জিত করে প্রিন্ট করা, এটা শাফি মাযহাব মান্যকারীদের নিকটে মাকরুহ, হানাফি মাযহাব মান্যকারীদের নিকটে জায়েজ। কথা বুঝে নিলেন? হানাফি মাযহাবের আইম্মাদের নিকটে জায়েজ, আর শাফি মাযহাবের আইম্মাদের নিকটে মাকরুহ। তাহলে বেদাত হলো মাকরুহ। ওয়া ইম্মা মুবাহাতুন, আর পঞ্চম হলো মুবাহ, জায়েজ। পঞ্চম হলো মুবাহ, জায়েজ। যেমন কাল মুসাহাফা, মুসাফাহাতি আকিবা সুবহি ওয়াল আসর, যেমন মুসাফা করা সকাল মানে ফজর এবং আসরের নামাজের পরে। ফজর এবং আসরের নামাজের পরে আপনারা মুসাফা করেন না? করেন না? এই কথা বলছেন না যে করেন না? মুসাফা, মুসাফা করেন। আর পার্টিকুলার আসর এবং ফজরের নামাজের পরে মুসাফা করা, এটা হলো বেদাত, কিন্তু বেদাতে মুবাহ, জায়েজ বেদাত। এটা কি বেদাত? জায়েজ বেদাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে এই রকমই আপনার এটা আফিতা ওয়াসুয়ে ফি লাযাইজিল মাকুলি ওয়াল মাসারিবে ওয়াল মাসাকিনে, জায়েজ বেদাত কি? যেমন খাবারে লাজিজ খাবার গ্রহণ করা, সুস্বাদু খাবার গ্রহণ করা, এটা কি বেদাত? সুস্বাদু খাবার গ্রহণ করা, মজাদার খাবার গ্রহণ করা, খাওয়া, এটা কি বেদাত? যেমন আজকাল আপনারা খাচ্ছি আমরা বিরিয়ানি, ফ্রাইড রাইস, তারপরে পোলাও, তারপরে কত রকমের অত্যাধুনিক আপনার খাবার উঠেছে না? এই খাবারের মজাদার খাবার তৈরি করা, খাওয়াটা হলো আপনার মুবাহ, জায়েজ। তারপরে পানাহার করাতে, এটা আপনার যে নতুন উঠেছে, এটা হচ্ছে জায়েজ।
তারপরে বসবাস করছি আমরা আজকে ঘরে মাসাকিনে বসবাসের আপনার বেদাত, কিন্তু সেটা জায়েজ বেদাত। আজকে টাইলস করতেছি, মার্বেল লাগাতেছি, এসি ফিট করতেছি, কুলার লাগাতেছি, এই যে বসবাসের ঘরে, এটা কি বেদাত। কিন্তু বেদাত কোন বেদাত? জায়েজ বেদাত। কি বেদাত? বেদাত কিন্তু জায়েজ। কারণ বাড়িতে ঘরে আপনার টাইলস মার্বেল নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না। এটা কি নতুন, কিন্তু এটা জায়েজ। যদি কেউ বাড়িতে যদি করে এটা জায়েজ মুসলমান, এটা বেদাতে জায়েজ। তারপরে কি তাওসিউল আকমাম, যেমন জামার হাতের আস্তিন তৈরি করা, এটাও হলো বেদাত। বেরাদার আল ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই যে এইগুলি হলো বেদাত। ছোট্ট করে বুঝাই, তাহলে বেদাত হলো কয় প্রকার? 5 প্রকার। বেদাত কয় প্রকার? 5 প্রকার। মুখস্থ করলে বেদাতে ওয়াজিবা, আমার সঙ্গে বলেন না, বেদাতে ওয়াজিবা, বেদাতে হারাম, বেদাতে মুস্তাহাব, বেদাতে মাকরুহ, আর বেদাতে মুবাহ জায়েজ। তাহলে বেদাত কয় প্রকার হলো? 5 প্রকার। আজিজানে মুহতারাম, এর মধ্যে কোন বেদাতটি চলবে আর কোন বেদাতটি চলবে না, খুব ছোট্ট করে আপনাকে বুঝায়। ব্রাদার আল ইসলাম এরপরে লিখতেছেন যে ওয়ালা শাফি রাহিমাহুল্লাহ মা উহদিসা মিম্মা ইউখালিফুল কিতাবা আবিল সুন্নাতা আবিল আসারা আবিল ইজমা ফাহুয়া দালালাতুন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যা তৈরি করা হয়েছে, যা পয়দা হয়েছে, তার মধ্য থেকে যেগুলি কিতাব বিরোধী, অর্থাৎ কোরআন শরীফ বিরোধী, হাদিস শরীফ বিরোধী, সাহাবায়ে কেরামদের কর্মসমূহ বিরোধী, ইজমা বিরোধী, সেইগুলি হলো গুমরাহি, সেটা হলো দালালা। ওই কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বেদাত তার মানে আম বলে খাস মুরাদ, আম বলে খাস হলো মুরাদ, যে তা থেকে এক কথায় যেগুলি, যে কর্মগুলি পরে আবিষ্কৃত হয়েছে, আর সেই কর্মগুলি যদি কোরআন বিরোধী যদি হয়, হাদিস বিরোধী যদি হয়, সাহাবীদের কর্ম বিরোধী যদি হয়, ইজমা বিরোধী যদি হয়, তবে সেগুলি হলো দালালা, অর্থাৎ গুমরাহি বেদাত। তারপরে বলেন ওয়ামা উহদিসা মিনাল খায়রি মিম্মা লা ইউখালিফু শাইয়ান মিন যালিকা ফালাইসা বিমাযমুমি। তারপরে বলেন যে আর যা তৈরি করা হয়েছে ভালো কাজ, তার মধ্যে থেকে যেগুলি আপনার কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, সাহাবীদের কর্ম বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আপনার সেগুলি খারাপ নয়, সেগুলি খারাপ নয়। তাহলে ছোট্ট করে বুঝতে পারলেন, যে কর্ম কোরআন হাদিস সাহাবীদের কর্ম ইজমা বিরোধী হবে, সেগুলি হলো গুমরাহি, নাজায়েজ। আর যে কর্মগুলি কোরআন বিরোধী হবে না, হাদিস বিরোধী হবে না, সাহাবীদের কর্ম বিরোধী হবে না, ইজমা বিরোধী হবে না, সেই কর্মগুলি, ভালো কর্মগুলি জায়েজ। কথা বোঝা গেল? আরেকটু ছোট্ট করে বলি, যে কর্মগুলি শরীয়ত সমর্থিত সেগুলি জায়েজ, আর যেগুলি শরীয়ত বিরোধী সেগুলি হলো নাজায়েজ, সেগুলো কি নাজায়েজ। তাহলে হাদিস এবং হাদিসের সঙ্গে হাদিসের ব্যাখ্যা একত্রিত করে বোঝা গেল যে বেদাত কখনো ওয়াজিব হয়, বেদাত কখনো হারাম হয়, বেদাত কখনো মুস্তাহাব হয়, বেদাত কখনো মাকরুহ হয়, বেদাত কখনো জায়েজ হয়। এ বেরাদার আল ইসলাম, মুতলাক বেদাত নিষেধ নয়। কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো।
ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝাই। আচ্ছা, কাগজগুলো রাখো, উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। ছোট্ট করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এ বেরাদারান ইসলাম, যে যেমন বেদাত যদি বাদ দিয়ে দেওয়া হয় সম্ভব নয় চলা। এই লাউড স্পিকারে ওয়াজ করা হলো বেদাত। ভালো করে বুঝেন, লাউড স্পিকারে আজান দেওয়া হলো বেদাত। লাউড স্পিকারে আজান দেওয়া কি বেদাত। লাউড স্পিকারে ওয়াজ করা বেদাত। মসজিদে ইমামতি করে টাকা নেওয়া বেদাত। মসজিদে ইমামতি করে বাড়ি বাড়ি পালি করে খাওয়া বেদাত। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ভাতা নেওয়া বেদাত। আজিজানে মোহতারাম, মাদ্রাসা করা বেদাত। মাদ্রাসাতে চাকরি করে পড়িয়ে টাকা নেওয়া বেদাত। মাদ্রাসাতে সিলেবাস তৈরি করা বেদাত। মাদ্রাসাতে পাস ফেলের ব্যবস্থা করা বেদাত। কারি, হাফেজ, মৌলবি, আলিম, মুফতির সনদ দেওয়া, সার্টিফিকেট দেওয়া বেদাত। আমদনামা থেকে বুখারী শরীফ পর্যন্ত কিতাবাদি হলো বেদাত। হাদিসের নামকরণ বুখারী করা বেদাত। মুসলিম নাম দেওয়া বেদাত। আবু দাউদ নাম দেওয়া বেদাত। তিরমিজি নাম দেওয়া বেদাত। ইবনে মাজাহ নাম দেওয়া বেদাত। হাদিসের নাম্বার দেওয়া বেদাত। হাদিসকে একত্রিত করে পেজ নাম্বার দেওয়া বেদাত। হাদিসের বাংলা অনুবাদ করা বেদাত। আজিজানে মোহতারাম, তারপরে আপনাকে বলতে চাই যে আজকে কোরআন শরীফে জের জাবার পেশ জজম দেওয়া বেদাত। কোরআন শরীফে আয়াত নম্বর দেওয়া বেদাত। কোরআন শরীফের রুকু ভাগ করা বেদাত। কোরআন শরীফের পারাতে ভাগ করা বেদাত। কোরআন শরীফের মঞ্জিল তৈরি করা বেদাত। এগুলি হচ্ছে বেদাত, ধর্মীয় বেদাত। তারাবি পড়িয়ে টাকা নেওয়া তাও বেদাত। ওয়াজ করে টাকা নেওয়া তাও বেদাত। এই রকম ওয়াজের ব্যবস্থা করা তাও বেদাত। সম্মেলনের ব্যবস্থা করা তাও বেদাত। কনফারেন্সের ব্যবস্থা করা তাও বেদাত। ইজতিমা করা তাও বেদাত। এগুলি আপনার সব বেদাত। মোবাইল ব্যবহার করা বেদাত। কম্পিউটার ব্যবহার করা বেদাত। ল্যাপটপ ব্যবহার করা বেদাত। ঘড়ি ব্যবহার করা বেদাত। জি, এগুলি কি সব বেদাত। হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদাত। হজে যাওয়ার টাকা অ্যাকাউন্টে জমা করে দেওয়া বেদাত। কুরবানি না করে কুরবানির টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া বেদাত। জি, এগুলি কি সব বেদাত। আজিজানে মোহতারাম, যানবাহন সব বেদাত। সাইকেল, মোটর সাইকেল, কার, টাটা সুমো, বোলেরো, ট্রেন, ফ্লাইট, হাওয়াই জাহাজ, এগুলি সব কি বেদাত। এইগুলি সমাতে বেদাতের মশলা মনে পড়ে না? হ্যাঁ, এগুলি সব বেদাত। তারপরে বাড়িতে ব্যবহার করছি আপনার আমরা, এই যে ফ্যান, ইলেকট্রিক ফ্যান ব্যবহার করা বেদাত। ইলেকট্রিক লাইট ব্যবহার করা বেদাত। এসি ব্যবহার করা বেদাত। কুলার ব্যবহার করা বেদাত। ফ্রিজ ব্যবহার করা বেদাত, সব বেদাত। এরপরে আপনার জাতীয় তরকারি আলু, এখন বর্তমান জাতীয় তরকারি নাকি গো, আলু খাওয়া কি বেদাত।
হাইব্রিড টমেটোর খাওয়া কি বেদাত। ফ্রিজে রাখা ঠান্ডা দই খাওয়া কি বেদাত। আজা মাজা এফসি পেপসি খাওয়া কি বেদাত। আজিজানে মহতারাম, আজকে আপনাদেরকে বলি সুংসুঙির শাক খাওয়া বেদাত, লালটার শাক খাওয়া বেদাত, সজিনার শাক খাওয়া বেদাত, সজিনা খাওয়া বেদাত, হাইব্রিড আপনার ওলকপি খাওয়া বেদাত, ফুলকপি খাওয়া বেদাত, বাঁধাকপি খাওয়া বেদাত, ওল খাওয়া বেদাত, মান খাওয়া বেদাত, কচু খাওয়া বেদাত, সব খাওয়া বেদাত। আরো বলবো পোল্ট্রি মুরগির মাংস খাওয়া পাকা বেদাত। পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি মনে পড়ে না? চাটা চাট খেতে সুন্নি জামাতের জনগণ যখন হালুয়া খায় তো বেদাতের মশলা মনে পড়ে যায়, খিচুড়ি খায় বেদাতের মশলা মনে পড়ে যায়, বিরিয়ানি খায় আর তোমার চুলকানি হয় তারপরে বেদাতের মশলা মনে পড়ে যায়। এগুলি খাবার সময়তে বেদাতের মশলা মনে পড়ে। এই তো সেদিন পোল্ট্রি মুরগি আবিষ্কার হলো, এই তো ক বছর হলো। জার্সি গরুর দুধ খাওয়া, ওর কুরবানি দেওয়া, ওর আকিকা করা, ওর ঘি খাওয়া, ওর মাখন খাওয়া সব বেদাত। ইনজেকশন দিয়ে গরু হচ্ছে না, হচ্ছে না, এ হয় না তো এটাকে কি বলেন আপনারা? জার্সি বলেন না? তাহলে ওই জার্সি গরু বেদাত, তোর দুধ খাওয়া মাংস খাওয়া সব বেদাত। আজিজানে মুহতারাম, তো খাওয়া বেদাত, পড়া বেদাত, চলা বেদাত, কাজ করা বেদাত, জি সবগুলি বেদাত। তাহলে বেদাত যদি বাদ দিয়ে দেয় তো আর জমিনের উপরে চলা যাবে? চলতে পারবে? ওকে কোথায় যেতে হবে? কবরে। কবরে এরা এমন স্বার্থন্বেষী, ওদের জন্য জায়েজ আর আমাদের গুলিকে করছে। আমরা মিলাদ যদি করে তো বেদাত, আর ওরা সম্মেলন যদি করে তো জায়েজ। আমরা যদি মিলাদ শরীফ করি তো বেদাত হারাম, আর ওরা যদি কনফারেন্স যদি করে, ইজমা আপনার ইজতেমা যদি করে তো জায়েজ, ওটা বেদাত নয়। আজিজানে মুহতারাম, তাহলে বেদাত মানেই যে খারাপ তা নয়, বেদাত মানেই যে খারাপ তা নয়। যেগুলো শরীয়ত সমর্থিত বেদাত, শরীয়ত বিরোধী নয়, সেগুলি জায়েজ জায়েজ জায়েজ। আজিজানে মুহতারাম, আর যেগুলি শরীয়ত বিরোধী সেগুলি নিঃসন্দেহে না যায়। কথা বুঝতে পারলেন? সেটা নিষেধ। যেমন গান বাজনা বেদাত, এটা হারাম। যেমন ডিজে বাজানো মুসলমানের বাড়িতে বা আপনার বিয়ের অনুষ্ঠানে এটা হারাম, নাজায়েজ। যেমন আপনার তাজিয়াদারি করা, নিয়ে আপনার গ্রামে গ্রামে ঘোরা, তারপরে মহিলাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দেখার জন্য, এটা বেদাত, এটা নিষেধ। আপনার ফিল্ম দেখা, এটা নিষেধ। বিরাদার আল ইসলাম, তো যেগুলি শরীয়ত বিরোধী বেদাত সেগুলো নাজায়েজ, আর যে নিষেধ আর যেগুলো শরীয়ত বিরোধী নয় সেগুলি জায়েজ। সুতরাং কিয়াম শরীয়ত বিরোধী নয়, জায়েজ। শবে বারাত শরীয়ত বিরোধী নয়, জায়েজ। আপনার উচ্চস্বরে দরুদ শরীফ পড়া শরীয়ত বিরোধী নয়, জায়েজ। নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। আপনার ওরস শরীফ পালন করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং জায়েজ। দাঁড়িয়ে ইয়া নবী পড়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং শরীয়তে জায়েজ। মুসলমান কোরআন বলল রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত। তাহলে বেদাতটা বুঝতে পারলেন?